পোস্টার আছে, লাইট নেই, কল আছে, জল নেই, রাস্তা আছে, টনচিপ নেই। এই হচ্ছে উন্নয়ন আমাদের এখানে। আমরা এখানে একা জ্বলবো, উনি প্রধানমন্ত্রী হোক আর ভারতবর্ষের লোক জ্বলে পুড়ে মরুক। আপনি ভোট দেন? হ্যাঁ, অবশ্যই আমি ভোট দিই। কত বছর ধরে ভোট দেন? এই তো 3 থেকে 4 বছর লোকসভা দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, বিধানসভা দিয়েছি, সব ভোট দিচ্ছি। আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? কিন্তু আমি আমার পছন্দের প্রার্থীতে ভোট দিতে তো পারিনি। ভোটার হয়েছি 4-5 বছর হয়ে গেছে। কিন্তু ভোট দিতে পারলাম না কখনো। কারণ তাহলে আমি বলবো, তাহলে দিদি ওই 45টা সিট দিয়ে যদি 10টা 12টা পাবে, প্রধানমন্ত্রী হোক। তাহলে প্রধানমন্ত্রী হলে তাহলে আমাদের খুব আনন্দ হয়, কারণ আমরা তো এখানে খুব কষ্টে আছি। তার জন্য আমাদের আনন্দ হচ্ছে। সারা হচ্ছে ভারতবর্ষের লোক এরকম জ্বলে পুড়ে মরুক, আমরা এখানে একা জ্বলবো। উনি প্রধানমন্ত্রী হোক আর ভারতবর্ষের লোক জ্বলে পুড়ে মরুক, তাহলে সবাই বুঝুক যে না, সত্যিকারে ওয়েস্ট বেঙ্গলের লোক কষ্টে ছিল। তা ওই জন্য বলছি, মানুষ এখন ঘুম ভাঙা দরকার। এই সরকারটা 50 বছর এই পশ্চিমবাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে এবং শিল্পের দিক থেকে। শিল্প তো হয়নি। যে সরকারটা 2011 সালে একটা সমস্ত মানুষের আশা ভরসা বা স্বপ্ন দেখে এসেছিল যে শিক্ষা হবে, স্বাস্থ্য ভালো হবে, শিল্প হবে, সমস্ত কিছু উন্নয়নের একটা জোয়ার বয়ে যাবে। আজও পর্যন্ত আজকে সেই এই জায়গায় এই সময়ে আজকে দাঁড়িয়ে মানে 3টে প্রজন্ম শেষ করেছে শিক্ষাটাকে এবং 50 বছর এই পশ্চিমবাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। আর চুরি দুর্নীতি, এমন কোনো চুরি নেই যে এই শাসক দল চুরি করেনি। মানে নেতা নেত্রীদের কথা ছেড়ে দিলাম, বাকি পাড়া গ্রামেরও যারা ছোটোখাটো নেতা রয়েছে, যারা তৃণমূলের, তাদের মুখে ভাষাও খারাপ এবং তাদের নীতিও খারাপ। আর তাদের কথাবার্তা চলার ধরন এবং বাকি সমস্ত হচ্ছে পুকুর চুরি বলো, আর তোমার পঞ্চায়েতের আবাস যোজনা চুরি বলো, জব কার্ডের চুরি বলো, সমস্ত আজকের কত খালই তো এখানে পড়ে আছে। এই যে সামনে খাল দেখতে পাবেন, হ্যাঁ, সেই খালের আজও পর্যন্ত কোনো দিন এখনও পর্যন্ত কোনো কাজবাজও হয়নি। আর শিক্ষার এই যে আজকে 3টে প্রজন্ম নষ্ট করেছে। কমিউনিস্টের আমলে কী করেছে? কমিউনিস্টের আমলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোটি টাকা দেনা করে গেছে, হাজার কোটি টাকা দেনা করে গেছে, ঋণ করে গেছে। আর আজকে এসে দাঁড়িয়ে এই 10 বছরে 34 বছর মতো কমিউনিস্ট করে গেছে। আর তৃণমূল সরকার, এই শাসক দল, সেটা তার নিয়ে গেছে 6 লক্ষ হাজার কোটি টাকা। মানে শ্রীলঙ্কার থেকে বেশি আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। উন্নয়ন কিসের আবার? আমাদের জনগণের টাকা নিয়ে উন্নয়ন করছে। আর শিক্ষার আজকের এই দুর্নীতি, বাইরে যে হাজার ছেলে যে বাইরে যারা 3 বছর ধরে বসে আছে, তাদের মধ্যে কেউ আত্মহত্যা করেছে। আজকের এই তোমার 27,000 প্লাস তোমার চাকরি ইয়ে করেছে, পুরো স্ক্যাম করেছে, ঠিক আছে? তার মধ্যে আমি যদি মনে করো, আমি ধরলাম তোমার 8,000 বা 10,000। তো 8,000 10,000 যদি চাকরি যায়, একজন যদি তোমার 8 লাখ করে যদি একজন করে, 8 লাখ করে যদি নেয় বা 10 লাখ করে, আমি 8 লাখ করে ধরলাম। তো 8 লাখ করে নিলে যদি 10,000 মিলে কত হয়? 800 কোটি টাকা। তো এখানে 800 কোটি টাকার স্ক্যাম। তাহলে যে একটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে একটা যে রাজ্যে শিক্ষামন্ত্রী জেলে, শিল্পমন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, তাহলে শিক্ষা, বস্ত্র, স্বাস্থ্য আর বাসস্থান, এই পরিকাঠামোটা যদি ঠিকঠাকভাবে যদি না চলতে পারে এই পশ্চিমবাংলায়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলা আমাদের কাছে নিশিতি রাতের হায়নার কান্নার মতো আমাদেরকেও রাস্তা দৌড়াতে হবে। যে 1971 সালে যে মন্বন্তর হয়েছিল বাংলাদেশ থেকে যারা এসেছিল, তো সেই রকম সেই পশ্চিমবাংলায় আমরা সেই পাকিস্তানের মতো সেই জায়গাটাও নিয়ে যাচ্ছি, নিয়ে এগিয়ে তো নিয়ে গেছে। আর এখানে যত রকমের দুর্নীতি, মাওবাদী, জঙ্গি থেকে শুরু করে এই সরকার মদত দিচ্ছে, দিয়ে এখানে গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষের অত্যাচার করছে, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তার গণতন্ত্র হারিয়ে ফেলছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। ভারত তো স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। একটা মানুষ, প্রতিটা মানুষকে জিজ্ঞেস করো, তারা নিজে থেকে স্বাধীন হতে পেরেছে? এখনও পারেনি। কমিউনিস্টের আমলে পারেনি। এখন যেই শাসক সরকার, যে তৃণমূল সরকার চলছে, সেই সরকারও তার মানুষের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে হরণ করে নিচ্ছে। একে অপরের কথা বলা তো দূরের কথা, জমি জমা থেকে শুরু করে সমস্ত দিক থেকে এমন কিছু নেই যে দুর্নীতি এর মধ্যে মানে কারচুপি নেই। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চাটা, তাকে কমিউনিস্টের আমলে 30,000 টাকা নিয়ে ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হয়। আর এখন এই তৃণমূল শাসনকালে একটা বাচ্চাই জন্মগ্রহণ করে, তার পিছনে 60,000 টাকা সে ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। তাহলে আপনাদের প্রত্যেকের ভাবতে হবে, আমাদের বাবা মাদের, প্রত্যেকের যারা গুরুজন রয়েছে পশ্চিমবঙ্গ তথা বাংলার তথা পুরো মানুষকে ভাবতে হবে যে আজকে যারা তুমি দেখো না, আউট অফ যেসব মানে স্টেটগুলো আছে, তারা কত শিল্পের দিক থেকেই আছে। ম্যানুফ্যাকচার করতে হবে। আমাকে একটা ডিভাইডটাতে বোঝাতে হবে যে তোমার 100% সবাই গভর্নমেন্ট চাকরি করতে পারে না। 30% গভর্নমেন্ট চাকরি হবে, 30% ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার, 20% সেলফ বিজনেস, বাকি 20% যারা কৃষিখেতি করে। তো
আমাকে ডিভাইড করতে হবে এবং সেই জায়গাটাকে তৈরি করতে হবে যে আজকে পশ্চিমবঙ্গে এবং মুম্বাইয়ের মধ্যে টেকনোলজি কলেজ বেশি থাকা সত্ত্বেও আজকের আউট অফ স্টেটে তারা চলে যাচ্ছে। যেসব স্টেটের মানুষগুলো আমাদের একসময় এসে এখানেই পশ্চিমবাংলায় বসবাস করতে, এখানেই কাজকর্ম করতে পারতো, এখানেই জুট মিল ছিল, এখানেই ইন্ডাস্ট্রিয়াল ছিল। আজকে সেই ইন্ডাস্ট্রিয়াল কোথায়? 2021 সালের বিধানসভার আগে থেকে 222টা এবং 26টা জুট মিল বন্ধ হয়ে গেছে। আজকে যে ইন্ডাস্ট্রিয়ালগুলো পড়ে আছে সেই ইন্ডাস্ট্রিয়ালগুলো সব তালা বন্ধ, সব মানে ঘাস হয়ে সমস্ত একদম তোমার হয়ে গেছে, পড়ে যাচ্ছে। সে সরকারের কাছে তো টাকাই নেই। প্রতিটা সরকার এই সরকারটা চলছে হাওয়ায় চলছে। এই সরকারটা হাওয়ায় চলছে। কেমন যদি বলা যায়, মানে কি বলবো, ওই জলের জায়গা দুধ, দুধের জায়গা ঘোল, ঘোলের জায়গায় তোমার আইসক্রিম, এই নিয়ে চলছে। জল, সব জল, তার সঙ্গে কি আছে কিছু মিক্সিং করছে, মিক্সিং করে এই সরকারটা চলছে। এই সরকার থেকে বাঁচতে গেলে, আগামী ভবিষ্যৎকে, প্রজন্মকে ঠিকঠাক জায়গা দাঁড় করাতে গেলে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে বিকল্প ভারতীয় জনতা পার্টি ছাড়া কিচ্ছু নেই। ভোট দাও? হ্যাঁ, এই বছর ভোটার হয়েছে। কাকে ভোটটা দেবে ভাবছো? কিন্তু এই পদ্ম ফুলকে তো অনেকগুলোই তো দল আছে, কিন্তু পদ্ম ফুলকেই কেন বেছে নিলে? ওই আমার ভালো লাগে না ওদের। ওদের ভালো লাগে না? হুম। কেন ভালো লাগে না? ব্যবহার করেছে অনেক, ব্যবহার করেছে। আচ্ছা, তোমার নাম? দাদা, আপনি ভোট দেন? হ্যাঁ দাদা, আমি ভোট দিই। কত বছর ধরে ভোট দিচ্ছেন? আমি দীর্ঘ এই রিসেন্টলি 4 বছর হয়েছে ভোট দিয়েছি। দীর্ঘ পঞ্চায়েতের এই যে রাজনীতি দেখলাম, আগে যে পঞ্চায়েত ভোটটা ইলেকশনটা গিয়েছে, সেক্ষেত্রে দেখছি যে আমি নিজেই পঞ্চায়েত ইলেকশনে আগে একজন ক্যান্ডিডেট ছিলাম। সেই সময় তৃণমূল যেভাবে ভোটগুলো করিয়েছে, একদম হারমাত বাহিনী যাকে বলে কম বলা হয়। ইলেকশানে তৃণমূল এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বিজেপির একটা কার্যকর্তাকে দেখে, যে তারা কাউন্টারের দিনকেও, যেদিনকে কাউন্টিং হবে সেদিনকে কাউন্টিংয়ের দিনকেও তারা হারমাত বাহিনী ঢুকিয়ে কাউন্টিংয়ের মধ্যে তারা গণনাটাকে সাকসেসফুল করতে দেয়নি। তারা নিজেদের মতন কাউন্টিং করে, তারা নিজেদের মতন অধিকার ফলিয়ে, তারা নিজেদের মতন সার্টিফিকেট লিখিয়ে তারা আজ পঞ্চায়েত দখল করেছে। সুতরাং আমি মনে করি এই পঞ্চায়েতের এই যে তৃণমূল শাসন আজ শাসক করছে, এটা কোনো দলের মধ্যে পড়ে না। একটা পার্টিগত দিক থেকে ভাবতে গেলে আপনি ভেবে দেখুন না, আজ সন্দেশখালি কোন জায়গায় দাঁড়িয়ে গেছে। আজ সন্দেশখালি মা বোনেদের প্রতি যে অত্যাচার, যে একটা কঠোর একটা যে অত্যাচার করছে মা বোনেদের প্রতি, আমি মনে করি যে এই তৃণমূল দলটাকে দল ভাবা উচিত না, একটা হারমাত বাড়ির দল। এই দলটাকে রাখলে বাংলাটাকেই শেষ করে দেবে। কথায় বলে, অনেকে বলে দেখবেন যে তৃণমূল দলটা চোর হলে কী হবে, জাত ভালো। আবার কেউ বলে যে মাছ যেরম জল ছাড়া বাঁচে না, তৃণমূল সেরম মাল ছাড়া বাঁচে না। সুতরাং তৃণমূলের এই স্বভাব নীতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে তারা সারা জীবনই চুরি করে যাবে আর দুর্নীতি করে যাবে। 1000 টাকা করে যে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কার টাকা কার দিচ্ছে? এই যে ইলেকট্রিকের বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার কার টাকা কার দিচ্ছে? আমাদের টাকা নেই, আমাদের দিচ্ছে। এবার এই উন্নয়নটা কোথায়? উন্নয়নের কিছু নেই। আমার জনগণের টাকা, এগুলো তো করা হয়েছে ইনকামের জন্য। এই লক্ষ্মীর ভাণ্ডার সাইকেলে, সবুজ সাথী সাইকেল বাংলাদেশে চলে যাচ্ছে, 8,000 9,000 টাকা করে বিক্রি হচ্ছে। এ তো কালোবাজারি করার জন্য এগুলো, এটা অন্য কোনো কারণ নয়। পশ্চিমবঙ্গের সাইকেল বাংলাদেশে চলে যাচ্ছে, সেটা বর্ডার পেরিয়ে যাচ্ছে, কিন্তু বর্ডারে তো থাকে আমরা জানি যে কেন্দ্রীয় ফোর্স। তাহলে সেখানে কি কেন্দ্রের কোনো রকম হাত আছে বলে আপনার মনে হয়? কেন্দ্রের হাত থাকবে কেন? চোরে চুরি হচ্ছে, চুরি করা সব তো থাকবে। তাহলে জাল নোট কেন তৈরি হচ্ছে? এর আগে তো সারা জীবন তো লোকে জাল নোট তৈরি করছে, করে সেটা বাজারে ছড়াচ্ছে। তা চোরের কাজ তো চুরি করা। চুরি করবে, যখন ধরা পড়বে তখন সেই চোর হবে। তা চুরি করে তো যেতে পারে, এটা কোনো ব্যাপার নয় তো। চুরি হতেই পারে, সেই চুরি আটকাতে হবে। সেটা সেটা তো রাজ্য সরকারও তো মদত দিতে থাকবে চুরি করার জন্য, কারণ তাদের তো পেট ভরছে। তাই ওই জন্য ওদের সতর্ক হওয়া উচিত। কেন্দ্র বাহিনী হোক আর রাজ্য সরকার পুলিশ হোক, এটাকে আটকানো উচিত। তাহলে চুরিটা বন্ধ হবে, এই সাইকেল ওপারে যাবে না। ভোট পছন্দ করেও যদি দেওয়া হয় এখানে পশ্চিমবাংলা রাজ্যে, সে পছন্দ মতন কাজ করে না। ঘটনা হচ্ছে, ভোট আমরা যেখানে দেবো ওখানে ভোটের ওখানে কেন্দ্রে গিয়ে, আগের পঞ্চায়েতে যেটা হলো, আমাদের এখানে সবাই ভোট দিয়েছে, আমরাও ভোট দিয়েছিলাম, সবাই ভোট দিয়েছে। কিন্তু যেখানে গণনা কেন্দ্রে ঢুকে আমাদের যেসব প্রার্থীগুলো শুনছি, চোখেও দেখেছি যে তাদের মারধর করে, রক্তপাত করে বার করে দেওয়া হয়েছে। তাদের নিজেদের ভোটটা নিজেদের গুনতেও দেওয়া হয়নি যে তারা কতগুলো ভোট পেয়েছে। তো এইভাবেই হচ্ছে বাংলা চলছে। কি দেখছেন বাংলার অবস্থা কেমন এই মুহূর্তে? ঘটনা হচ্ছে, মানুষ এখন কেউ
বোকা নেই। মানুষ যথেষ্ট, মানুষের বুদ্ধি আছে, দেখছে, বুঝতে শিখেছে। বাংলার যেভাবে যে জায়গায় যাচ্ছে, আমি মনে করি এবারের ভোটে বাংলার মানুষ এর উত্তর দেবেই দেবে। এই মুহূর্তে রাজ্যে কোন কোন সমস্যাগুলো আপনার চোখে পড়ছে? অনেক রকমের তো সমস্যা আছে, যেরকম আমরা টিভি খুললেই দেখতে পাই দুর্নীতি আর দুর্নীতি। যেরকম কয়লা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, চাল চুরি হচ্ছে, ডাল চুরি হচ্ছে, কোনো কিছু চুরি বাদ নেই। সে যেখানেই দেখতে পাচ্ছি শুধু চুরি আর চুরি। তাই এইভাবে চুরি করতে থাকলে বাংলা তো আরও রসতলে চলে যাবে। তাই এর থেকে বাংলার মানুষ নিশ্চয়ই আমাদের মতন ভাবনা চিন্তা নিয়েই এবারে ভোটটা দেবে। আমার মনে হয় যে বাংলার মানুষ এখন আর বোকা নেই। বাংলার মানুষ যথেষ্ট চালাক। তারা বুঝতেও শিখেছে, তারা জানতেও শিখেছে যে কাকে সত্যিকারের আনলে আমাদের ভালো হবে। এই বলেই মোটামুটি চিন্তাধারা নেবে। আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে গত 5 বছরে? উন্নয়ন বললে তো আমাদের হাসি লাগে। যেখানেই দেখবেন শুধু উন্নয়ন, উন্নয়ন বলে যায়। ১ বছর পরে সেই উন্নয়ন কোথায় চলে যায় তার ঠিক নেই। ওই পিচ আছে, রাস্তা আছে, পিচ নেই। আবার হচ্ছে জল আছে, কল আছে, জল নেই। যেরকম উন্নয়ন বলে ওই রকম উন্নয়ন হচ্ছে। পোস্টার আছে, লাইট নেই। কল আছে, জল নেই। রাস্তা আছে, টনচিপ নেই। এই হচ্ছে উন্নয়ন আমাদের এখানে। একটা কোর্টের রায়ে এই যে ২৭,০০০ ছেলেমেয়ের চাকরি চলে গেল, এটা নিয়ে কি বলবেন? আমার সবথেকে কষ্ট হচ্ছে এখানেই যে ২৭,০০০ সত্যিকারের চাকরি চলে গেছে, এটা খুবই দুঃখের কথা। কারণ যারা এই টাকা দিয়ে, ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে, তারা হয়তো কষ্টে আছে, কিন্তু তাদের থেকে বেশি কষ্টে যেসব মানুষ সত্যিকারের যারা চাকরি প্রাপ্ত, যারা হচ্ছে কষ্ট করে চাকরি পেয়েছে, তারাই তাদের সঙ্গে গুলিয়ে মিলিয়ে তাদের চাকরি নিয়েও টানাটানি এসে গেছে। এখন যা পরিস্থিতি, ঘটনা হচ্ছে আমার তাদের জন্য বেশি কষ্ট হচ্ছে যারা সত্যি করে কষ্ট করে চাকরি বাকরি পেয়েছে। আর যারা কষ্ট করেনি, টাকা ঘুষ দিয়ে ফুস দিয়ে টাকা, তার মানে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের জন্য আমার একটুও কষ্ট নেই। গরম কেমন? গরম তো আছেই। আগে ছিল ৪২-৪৫ হয়ে গেছিলো, এখন প্রায় ৩৮ চলছে। আর ভোটের গরম? ভোটের গরম তো থাকবেই। কারণটা ব্যাপারটা হচ্ছে, এর আগে আমি শুনলাম যেটা উন্নয়ন ফুন্নয়ন, এটা আসলে ব্যাপারটা তো আমাদের ভুলে গেলে চলবে না। এটা তো উন্নয়নের ভোট নয়। এটা হচ্ছে সম্পূর্ণ দেশের নীতি নির্ধারণের ভোট এটা। আগামী দিনে দেশ কিভাবে চলবে, সারা বিশ্বের মধ্যে আমাদের ভারত কতটা উন্নত হবে, তার ভোট এটা। এটা আমরা উন্নয়ন কাউকে, কে তিরপল পেলো না, কোথায় রাস্তাঘাট হলো না, সে ভোট নয় তো। তার জন্য তো রাজ্য সরকারের ভোট আছে। কিন্তু ব্যাপারটা একটা হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, অনেক প্রার্থীর নাম বলছে, কিন্তু এটা আমরা সম্পূর্ণ আমাদের রাষ্ট্রনায়ক, আমার দেখা, আমার ৫৬ বছর বয়সে হয়ে গেছে, আমার দেখা একটা অসাধারণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া নেতৃত্ব, সারা বিশ্বের নমস্য ব্যক্তি মোদিজির ভোট। যেই প্রার্থী হোক, কিন্তু সব প্রার্থী মোদিজির প্রার্থী। মোদিজির ভোট কেন বলছেন? মোদিজির উন্নয়ন, আজকে দেখুন, অর্থনীতি হোক, ভারতবর্ষ, আমি যে এর আগে পঞ্চায়েতে অনেকবার আমরা দায়িত্বে ছিলাম, যে ফিন্যান্স যেটা আসতো, অর্থ কমিশনের যে টাকা আসতো, ১০,০০০, ২০,০০০, ১০-১২টা বুথে ভাগ করে নিত। যেখান থেকে মোদিজি আসছেন, কোটি কোটি টাকা পঞ্চায়েতে আসছে, নির্ধারণ করছে, নীতি নির্ধারণ করছে, ওখানে তার ফল পাচ্ছে। জিএসটি ধরুন, তার অনুকূলে পয়সা আছে, পয়সার জন্য উন্নতি হচ্ছে। এরা বলে, রাজ্য সরকার বলছে আমরা করছি, ব্যাপারটা তা না তো। অতএব দেশ যদি মজবুত হয়, দেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তাহলে কিন্তু তার ফল নিচে পাওয়া যাবে। এটাই ঘটনা। আর সঙ্গে তার বিরুদ্ধে কারা লড়াই করছে দেখুন, এখনও বলতে পারবে না। আমি একটু কেন্দ্রীয় স্তরে যাচ্ছি, একজনও বলতে পারবে না যে আমি প্রধানমন্ত্রী হতে পারবো। কে? ইন্ডি জোট করেছে, তার পিন্ডি চোট কিন্তু এই মমতা ব্যানার্জি করেছেন। আপনি হালে করে একটা, সবাই বলেছেন যে এটা আমাদের ভোট নয়, আমাদের ভোট ২ বছর পরে। তাহলে আমি সাধারণ মানুষকে বলবো, যদি এটা ওনার ভোট না হয়, তাহলে এই ভোটটা উনি পাবেন কী করে? সারা দেশের ভিতরে মাত্র ৪৫টা সিটে ওনার প্রার্থী আছে, তাতে 10টা পাবে কি সিদ্ধান্ত তার ঠিক নেই। তাহলে মানুষ কেন ভুল করে ওই দলে ভোট দেবে? প্রার্থীর দিকে দেখুন, একদিকে সায়নী ঘোষ, তার তো সবাই জানে হিন্দু ধর্মের
কী ধরনের কথাবার্তা উনি বলেছেন আমার আগের বক্তা কয়েকজন বলছিল শুনছিলাম। আর সাথে সাথে আমাদের প্রার্থী দেখুন, ইনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটের যে ফাউন্ডেশনের ইনি হচ্ছে কর্ণধার। এনার জীবনী আপনি যদি জানেন, ছোটোবেলা থেকে ইনি আশ্রমিক, তার নিয়ম শৃঙ্খলা অনুশাসন, তিনি একদম প্রকৃত একজন ভদ্র নিপাট ভদ্রলোক। এবং তিনি নীতি নির্ধারণ যেটা হবে দেশে, তিনি যদি এমপি হিসেবে যান তাহলে কিন্তু একটা বলিষ্ঠ ভারত তৈরি করতে পারবে। আমার মনে হয় সবাইকেও তাই এই যদি কেউ শোনেন এগুলো, তাহলে আমি বলবো যে অনির্বাণ গাঙ্গুলির মতো নিপাট শুধু ভদ্র মানুষ নয়, তিনি নীতি নির্ধারণ যে ভারতবর্ষের নীতি নির্ধারণ হবে তার একজন অংশীদার হবে। তার জন্য অবশ্যই তাকে কিন্তু ভোট দেওয়া উচিত।